আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তা, আর এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। এই নাস্তাটি বাচ্চাদের ভীষণ পছন্দের একটি নাস্তা। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর রেসিপির মধ্যে আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা করবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি এখানে মিষ্টি লাউয়ের যে ফুল আছে সেগুলো নিয়েছি। আমি জানি না আপনারা এগুলোকে কি বলেন, তো আপনারা যদি এটার নাম কি আমাকে বলবেন। তো এভাবে সম্পূর্ণগুলোকে আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7টা কাঁচামরিচ, আপনারা আপনাদের পছন্দ মতো জালটুকু দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রাঁধুনি গুঁড়ো, দিয়ে এখানে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পরে এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে মিশিয়ে নিলে এটার গায়ে গায়ে সবটুকু মশলা লেগে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল, দিয়ে আমি এটাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আমার ফ্রাই প্যানটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না, এটা আমার 6 থেকে 7 বছরের আগের ফ্রাই প্যান। তো আমি এটাকে দিয়ে এখন ফ্রাই করছি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট ফ্রাই করার পর আমি এটাকে উল্টে দেব। 5 থেকে 6 মিনিট এটাকে আমি ভাজার পর একটা সাইড হওয়ার পর আরেকটা সাইড উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার আরেকটা সাইড কীরকম হয়েছে, একদম লাল হয়ে গিয়েছে। সো একইভাবে আমি সবটাকে একইভাবে আমি উল্টে নেব। তো সবটুকুকে উল্টে দেওয়ার পর আমি আরও 3 থেকে 4 মিনিট ফ্রাই করেছি। তো আরও 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পর আমার দুটি সাইডই হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো সবটুকু আমি একেবারে একসাথে নামিয়ে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি ট্রেতে সবগুলো নেওয়ার পর। তো দেখতে পাচ্ছেন খুবই সহজে আমার একটি নাস্তা হয়ে গেল। এটা ভাত বা নাস্তার জন্য যে কোনোভাবেই খেতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সস দিয়ে পরিবেশন করতে আরও ভালো লাগে খেতে। সো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমার রেসিপি দেখে যদি তৈরি করেন আমার পেজ ইয়াম্মি কুকিং বাই স্বপ্না সেখানে পোস্ট করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।